জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় মা রক্ষাকালী। নমস্কার, অ্যাস্ট্রোকথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আলোচনায় যাওয়ার আগে একটা বিশেষ কথা বলবো। সবাইকে ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে দূর দূরান্ত থেকে ফোন করছেন, তাদের কাছে আমি অবনত শির। আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য হচ্ছি। তবে মুশকিল একটা, যারা আসাম, গুয়াহাটি, মেদিনীপুর, বাংলাদেশ আরও দূরে আছেন, তাদের কাছে আমি আমার রক্ষাকালী মায়ের আশীর্বাদী তাবিজ, লকেট বা যে কোনো প্রতিকার পাঠাতে পারছি না। তার জন্য আমি দুঃখিত। আমার এখানে এখনও কোনো পার্সেলের ব্যবস্থা করতে পারিনি, বা কখনো করা সম্ভব হবে কিনা সেটাও জানি না। তাছাড়া রক্ষাকালী মায়ের আশীর্বাদী ঘটের জল, ফুল, মায়ের বস্তু এসব পার্সেল হয় না। তাই দূরের বন্ধুদের জন্য বর্তমানে যোগ্য করে যে কোনো ক্ষতি বান কাটানোর ব্যবস্থা রেখেছি। অনলাইন কনসালটেশনের ব্যবস্থা আছে, তবে তার জন্য আগে ফিস পেমেন্ট করতে হবে এবং বুকিং করতে হবে। অনলাইন কনসালটেশন করি রাত্রিবেলা, বাড়িতে শনি মঙ্গলবার মন্দিরে আসনে থাকি বেলা 12টার পর থেকে বিকেল 5টা পর্যন্ত। কাছের বন্ধুদের বলবো বাড়িতে এসেই প্রতিকার নিন, তাহলে সব রকম ব্যবস্থা দিতে পারবো। অনেকে ফোন করে আমার বাড়ির অ্যাড্রেসটা জানতে চাইছেন, কিন্তু যেখানে ফোন নাম্বার আছে সেখানে অ্যাড্রেসের প্রয়োজন কি আমি ঠিক বুঝতে পারছি না। যারা আসতে চাইছেন তারা আগে থেকে ফোনে কন্ট্যাক্ট করে বুকিং করে আসবেন। বন্ধুরা, অনেকে ফোন নাম্বারও চাইছেন যোগাযোগ করার জন্যে, কমেন্টে লিখছেন। তাদের উদ্দেশ্যে বলবো, আমার প্রতিটি ভিডিওর স্ক্রিনের উপর ফোন নাম্বার দেওয়া আছে। তাতেও কারো অসুবিধা হলে আরও একবার ফোন নাম্বারটা মুখে বলে দিচ্ছি, 8670690426। আর আমি অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী বীণা, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, কালার থেরাপিস্ট, হস্তরেখাবিদ ও দৈবিক তন্ত্রের কাজ করি। আমার বাড়িতে রক্ষাকালী মা আছেন, যার আদেশে আমি কাজ করি। আমার মা এখনও আমার কাছে ফটোতেই আছেন। মায়ের ইচ্ছা ছিল অনেক বছর আগেই আমি মায়ের মূর্তি প্রতিষ্ঠা করি, কিন্তু আমি মূর্তি রাখতে পারিনি বিভিন্ন কারণে। ভয় পেতাম যদি মাকে ঠিকমতো সেবা পুজো করতে না পারি। আমার মা কিন্তু প্রায় 100 বছরের পুরানো প্রতিষ্ঠিত আমার বাবার বাড়িতে। সেখানে মন্দিরে প্রতিদিন ঘটে পুজো হয়, আর বছরে মাকে নিয়ে আসেন অগ্রহায়ণ মাসে। পুজোর শেষে বিসর্জন হয়, কিন্তু আমার কাছে মা বিসর্জন হতে চায় না। তাই এতদিন আমি ফটোতেই রেখেছি, তাও এখন মায়ের হচ্ছে না। মা মূর্তিতেই আমার কাছে, আমার বাড়িতে আসতে চাইছে। তবুও আমি সবটা আমার রক্ষাকালী মায়ের উপরেই ছেড়ে রেখেছি। মা নিজেই সময় হলে মূর্তিতে আসবেন, আমিই বাকে, সব তার ইচ্ছা। বন্ধুরা, আপনাদেরই ফোনের অনেক প্রশ্ন জমা হয়েছিল। আজ এই ভিডিওতে আমি তারই যতটা পারি উত্তর দেওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি ক্ষমা করবেন। কেউ কেউ জানতে চেয়েছেন আমি কবে থেকে মাকে পুজো করি বা আমার মন্দিরের বয়স কত। এর উত্তরে বলি, আমার ছোটোবেলা থেকেই মা আমার সঙ্গে থাকেন। আর আমার মন্দিরের বয়স বলতে, আমি তো বাবার বাড়ির মেয়ে আগে, তাই সেই প্রায় 100 বছরের মা রক্ষাকালী আমার সঙ্গে থাকেন। তাছাড়া আমি বিভিন্ন কারণে আমাকে মানে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরতে হয়েছে, তাই আমি যখন যেখানে গেছি মাকেও সঙ্গে নিয়ে থেকেছি। তাই মা ফটোতেই ছিলেন, এবং বাড়িতে আসার পরেও একটা মন্দির করা হয়েছে, আছে ছোট্টখাট্ট একটা মন্দির, মা সেখানেই থাকেন। জগৎজননী যে মা, বিশ্বব্রহ্মাণ্ডের আদি মালিক যিনি, সেই ব্রহ্মাণ্ডময়ী আমার সৌভাগ্য যে আমি তার আশীর্বাদ পেয়েছি। তিনি আমার সঙ্গে সর্বক্ষণ তার এনার্জির আদান প্রদান করেন। তখন আমার মুখ থেকে মানুষের অনেক সমস্যার কথাই মা বলান, যার অনেক কিছু সবার খেটে যায়। আর আমি যখন থেকে মায়ের চরণ ধরে আছি, অর্থাৎ মাকে পেয়েছি, তখন মোবাইলই ছিল না। 1994, 1995 এমন সময়, অর্থাৎ 1994, 1995 এমন সময়ের কথা বলছি। মোবাইল তো এসেছে 2000 শেষে, কিন্তু কিংবা 2001 সালের দিকে। তাহলে বন্ধুরা, আপনাদের উত্তর পেয়েছেন তো, যে আমি কবে থেকে মাকে পুজো করি। এই পুজোরও অনেক লম্বা ইতিহাস, সুযোগ হলে অবশ্যই আপনাদের মাঝে মধ্যে বলবো আমার মায়ের কথা। বন্ধুরা, এটা রিকোয়েস্টের প্রশ্ন উত্তরের ভিডিও ছিল, একটু বড়ই হয়ে গেল, তাই এখানে আর আমার প্রতিদিনের মতো কোনো কথা বলতে পারলাম না। আপনাদের দৈনন্দিন জীবনের কথা, সমস্যার কথা, সেটা নেক্সট ভিডিওতে বলবো। তাই আর অন্য কথা নয়, সময় হয়ে গেছে, যেতে যেতে বলবো, কর্মা ইজ ওয়ার্ক। ভালো কর্ম করুন, ভালো থাকুন, প্রিয়জনকে ভালোবাসুন, ভালো রাখুন, সম্পর্কের অপব্যবহার করবেন না। আর আমার অ্যাস্ট্রোকথা চ্যানেলটিকে ভালো লাগলে মা রক্ষাকালীর নাম করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ। দেখবেন আপনারা সবাই ভালো থাকছেন। আজ বিদায় নিচ্ছি, নেক্সট পর্বে দেখা হবে। ততক্ষণে অল দ্য বেস্ট।